প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 13তম পর্বে পৃষ্ঠা 137 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 12তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 12তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের অনুশীলনী হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। অনুশীলনীর প্রথমে 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। 1 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। এখানে ক থেকে ঘ পর্যন্ত 4টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোকে সরলীকরণ করতে হবে, অর্থাৎ এখানে 4টা অনুপাত দেওয়া আছে, এই অনুপাতগুলোর সরলীকরণ করতে হবে। ক নাম্বারে দেওয়া আছে 9:12, খ নাম্বারে দেওয়া আছে 15:21, গ নাম্বারে দেওয়া আছে 45:36, ঘ নাম্বারে দেওয়া আছে 65:26। 1 নাম্বার সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ক নাম্বার 9:12। তাহলে প্রথমে এই 9 এবং 12 এর গসাগু দ্বারা ভাগ করতে হবে। 9 এবং 12 এর গসাগু হচ্ছে 3। তাহলে আমি কি করলাম, উভয়কে 3 দ্বারা ভাগ করলাম। 3 দিয়ে 9কে ভাগ করলে 3, 3 দিয়ে 12কে ভাগ করলে 4। তাহলে আমরা সরলীকরণ করে পেয়েছি দেখো 3:4। তাহলে সুতরাং লিখেছি দেখো 9:12 এর সরলীকৃত রূপ 3:4। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে আছে 15:21। প্রথমে 15 এবং 21 এর গসাগু নির্ণয় করব। 15 এবং 21 এর গসাগু হচ্ছে 3। হ্যাঁ, তাহলে উভয়কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, 5, আর 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21, 7। তাহলে উভয়কে 3 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি কত, 5:7। সুতরাং 15:21 এর সরলীকৃত রূপ 5:7। এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্নে আছে 45:36। তাহলে 45 এবং 36 এর আমরা প্রথমে গসাগু বের করব। 45 এবং 36 এর গসাগু হচ্ছে 9। তাহলে 9 দ্বারা উভয়কে ভাগ করব। 5 নং 45 অনুপাত 4 নং 36, উভয়কে 9 দ্বারা ভাগ করে লিখে দিয়েছি। তাহলে সুতরাং 45:36 এর সরলীকৃত রূপ 5:4। এবার ঘ নাম্বারের প্রশ্নটা দেখো। ঘ নাম্বারের প্রশ্নে আছে 65:26। তাহলে প্রথমে 65 এবং 26 এর আমরা গসাগু বের করব। 65 এবং 26 এর গসাগু হলো 13। তাহলে 13 দিয়ে উভয় অনুপাত উভয় রাশিকে ভাগ করব। তাহলে 13 দিয়ে 65কে ভাগ করলে 5 13 65 5 অনুপাত 26কে 13 দিয়ে ভাগ করলে 13 দুগুণে 26। তাহলে সুতরাং 65:26 এর সরলীকৃত রূপ 5:2। তাহলে আমরা 1 নাম্বার সমস্যার সমাধানটি করে নিলাম। তাহলে আমরা অনুশীলনীর 1 নাম্বার সমস্যাটির সমাধান করে নিলাম। এবার চলো আরো সামনে আগাই। এবার আমরা অনুশীলনীর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 2 নাম্বার প্রশ্নে বলছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। এখানে অনেকগুলো অনুপাত দেওয়া আছে, 9টা অনুপাত দেওয়া আছে এখানে। এই 9টা অনুপাতের যে কোনগুলো যে সমতুল অনুপাত সেগুলো লিখতে বলছে, মানে চিহ্নিত করতে বলছে। তাহলে আমরা এই সমস্যার সমাধানটি করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখান থেকে অনুপাতগুলো একটু দেখে নিব। প্রথম অনুপাত 12:18, অর্থাৎ 12:18। পরেরটা 6:18, এর পরেরটা 15:10, এর পরেরটা 3:2, এর পরেরটা 6:9, এর পরেরটা 2:3,
এরপরেরটা 1:3, এরপরেরটা 2:6, এরপরেরটা 12:8। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার সমাধানটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। এখানে আমি এটাকে চার্ট করে করছি, অর্থাৎ একটা ছক তৈরি করে করছি, যে এই ছকের মধ্যে আমি 3টি কলাম নিয়েছি। প্রথম যে কলাম সেটার নাম হচ্ছে প্রদত্ত অনুপাত, অর্থাৎ যে প্রশ্নের মধ্যে যে অনুপাতগুলো দেওয়া আছে 9টা, সেই 9টা অনুপাত আমি এখানে লিখেছি। এরপরে এই 9টা অনুপাতের প্রত্যেকটি অনুপাতের লব ও হরের গসাগু, অর্থাৎ এখানে যে অনুপাতের প্রথম রাশি যেটা থাকে, অর্থাৎ যে পূর্ব রাশি হচ্ছে যে লবে বসে, আর উত্তর রাশি যেটা 18 সেটা হচ্ছে হরে বসে। তাহলে আমরা জানি প্রত্যেকটা অনুপাত এক একটি ভগ্নাংশ, প্রথমটা লব, দ্বিতীয়টা হচ্ছে হর, সেজন্য আমি লিখেছি লব ও হরের গসাগু। তাহলে 12 হচ্ছে লব আর 18 হচ্ছে হর, 12 এবং 18 এর যে এই গসাগু সেটা এখানে লিখেছি। এবার সরলীকৃত রূপ, অর্থাৎ এখানে যে গসাগুটা পেয়েছি সেই গসাগু দিয়ে এই অনুপাতকে ভাগ করতে হবে, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশিকে ভাগ করতে হবে, অর্থাৎ লব এবং হরকে ভাগ করে আমরা সেটার যে অনুপাতটা এখানে পাবো, অর্থাৎ সরলীকৃত রূপটা পাবো। ঠিক আছে, দেখো এবার যে প্রথম যে অনুপাতটি আছে বইয়ের, সেই অনুপাতটি হচ্ছে যে 12:18। এটার যে গসাগু মানে লব ও হরের গসাগু হচ্ছে 6, 6 দিয়ে আমরা ভাগ করলে 12কে পাবো 2 অনুপাত, এরপরে 6 দিয়ে 18কে ভাগ করলে 3, মানে 318। এরপরে দেখো দ্বিতীয় যে অনুপাত সেটা হচ্ছে কি 6:18। এটাকে এটার গসাগু হচ্ছে 6, এই 6 দিয়ে এই অনুপাতটাকে ভাগ করলে, 6 দিয়ে প্রথমে পূর্ব রাশিকে ভাগ করলে পাওয়া যাবে 1, অনুপাতের চিহ্নটা বসবে, 6 দিয়ে 18কে ভাগ করলে 318, 3। এরপরে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে কি 15:10। এই 15:10 গসাগু হচ্ছে যে, অর্থাৎ লব এবং হরের গসাগু হচ্ছে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে, অর্থাৎ পূর্ব রাশিকে ভাগ করলে পাওয়া যাবে 3, আর উত্তর রাশি 10কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 2। এরপরে যে অনুপাতটি আছে সেটা হচ্ছে 3:2। এটার গসাগু হচ্ছে 1, হ্যাঁ, অর্থাৎ যে লব এবং হরের গসাগু হচ্ছে 1, 1 দিয়ে যদি আমরা 3কে ভাগ করে 3 পাবো, গুণ করলে বা ভাগ করলে 3 পাবো, আর 1 দিয়ে 2কে ভাগ করলেও কিন্তু 2 পাবো। এবার পরের যে অনুপাত সেটা হচ্ছে 6:9। এটার এই গসাগু হচ্ছে, অর্থাৎ লব এবং হরের গসাগু হচ্ছে 3, 3 দিয়ে পূর্ব রাশিকে 6কে ভাগ করলে পাবো 2, এবং 3 দিয়ে 9কে ভাগ করলে পাবো 3, হ্যাঁ, উত্তর রাশি আর কি, উত্তর রাশি 9কে ভাগ করলে পাবো 3। এবার পরবর্তী ভগ্নাংশটা হচ্ছে কি 2:3। এটার গসাগু, অর্থাৎ লব এবং হরের গসাগু হচ্ছে 1, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 1 দিয়ে 3কে ভাগ করলে 3। এরপরে 1:3, এই অনুপাতটির যে গসাগু সেটা হচ্ছে যে 1, অর্থাৎ লব এবং হরের গসাগু হচ্ছে 1, 1 দিয়ে 1কে ভাগ করলে 1, অনুপাত বসলো, 1 দিয়ে 3কে ভাগ করলে 3। এরপরে যে অনুপাতটি আছে সেটা হচ্ছে কি 2:6। এটার যে লব এবং হরের গসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। এরপরের যে অনুপাতটি আছে সেটা হচ্ছে কি 12:8। তাহলে 12:8, এটা হচ্ছে যে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি, হ্যাঁ। তাহলে এই লব হচ্ছে 12, হর হচ্ছে 8, লব এবং হরের গসাগু হচ্ছে 4, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 4 দিয়ে 8কে ভাগ করলে পাবো 2। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু করে দেখো এখানে সরলীকৃত রূপের মধ্যে যে কোন কোন রূপগুলো কিন্তু একই রূপ সেটা আমি এখানে চিহ্নিত করেছি, যে কালির মাধ্যমে, বিভিন্ন কালির মাধ্যমে। যেমন দেখো 2:3, এটাকে আমি কালো কালি দিয়ে চিহ্নিত করেছি। এটাকে ঠিক একইভাবে 2:3কে কালো কালি দিয়ে চিহ্নিত করেছি। এটা 2:3কে কালো কালি দিয়ে চিহ্নিত করেছি। এবার 2:3 সরলীকৃত রূপের যে প্রদত্ত যে ভগ্নাংশ অনুপাতটা ছিল সেটা হচ্ছে কি 12:18, এবং 2:3 যেটা সরলীকৃত রূপ, এটার যে প্রদত্ত অনুপাত যেটা ছিল সেটা হচ্ছে 6:9। এবার 2:3 এই সরলীকৃত রূপের যে প্রদত্ত অনুপাত ছিল 2:3। তাহলে এই তিনটা, অর্থাৎ 12:18, তারপর হচ্ছে কি যে 6:9, এরপর হচ্ছে যে 2:3, এগুলো হচ্ছে যে যে সমতুল অনুপাত। সেই জন্য লিখেছি দেখো সরলীকৃত বর্ণাংশের রূপ হতে পাই। আমরা প্রথমে কালি দিয়ে যেটা লিখছি সেটা প্রথমে লিখেছি যে সমতুল অনুপাত 12:18, 6:9, এরপরটা হচ্ছে 2:3। এরপরে যে পরের যে
অনুপাতগুলো বের করেছি সেটা দেখো। এবার এবার পরের কালারটি দেখো, আমি ফিরোজা কালার দিয়ে এটা চিহ্নিত করেছি যে 1:3। এটার যে প্রদত্ত অনুপাতটা ছিল 6:18। এরপরে ফিরোজা কালার যেটা 1:3, এটার যে প্রদত্ত অনুপাতটা ছিল 1:3। এরপরে যেটা চিহ্নিত করেছি 1:3, এটার প্রদত্ত অনুপাতটা ছিল 2:6। তাহলে এই তিনটে অনুপাত হচ্ছে যে, অর্থাৎ 6:18, এরপরে হচ্ছে যে 1:3 এবং 2:6, এগুলো হচ্ছে যে সমতুল অনুপাত। সেজন্য লিখেছি দেখো ফিরোজা কালার দিয়ে সমতুল অনুপাত 6:18, 1:3, 2:6। এরপরে যে লাল কালি দিয়ে চিহ্নিত করেছি, লাল কালি দিয়ে যেগুলো চিহ্নিত করেছি সেগুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 3:2, এটার যে প্রদত্ত অনুপাত সেটা হচ্ছে কি 15:10। 3:2, এটার প্রদত্ত অনুপাত হচ্ছে যে 3:2। হ্যাঁ, এরপরে সর্বশেষ 3:2, এটার প্রদত্ত অনুপাতটা ছিল 12:8। এবার সেগুলো হচ্ছে যে এই তিনটা হচ্ছে যে আবার যে সমতুল অনুপাত। হ্যাঁ, একটা হচ্ছে যে 15:10, আর একটা হচ্ছে 3:2, আর সর্বশেষ হচ্ছে যে 12:8। এই তিনটাকে লিখেছি দেখো এখানে যে সমতুল অনুপাত 15:10, এরপর হচ্ছে যে 3:2 এবং 12:8। পুরো সমাধানটিকে তোমাদের দেখার সুবিধার্থে একটু ছোট করে দেখাচ্ছি, যাতে করে তোমরা সম্পূর্ণ সমাধানটি একসাথে লিখে নিতে পারো। আশা করছি তোমরা ইতিমধ্যে সম্পূর্ণ সমাধানটি দেখে নিয়েছো। চলো এবার আমরা পরবর্তী সমাধানে যাই। এরই মাধ্যমে 2 নম্বর সমস্যার সমাধানটি আমরা করে নিয়েছি। এবার আমরা 3 নম্বর সমস্যার সমাধানটি করব। 3 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, কোনো একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে। স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো। অর্থাৎ এখানে স্কুলের যে ছেলে সংখ্যা হচ্ছে 450 এবং মেয়ের সংখ্যা হচ্ছে যে 500। হ্যাঁ, ওই স্কুলের ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লিখতে বলছে, যেটা আমরা কিছুক্ষণ আগে প্রিয় শিক্ষার্থীরা যে 2 নম্বরের মধ্যে কিন্তু সরলীকৃত কিভাবে করা হয় বা সরলীকরণ কিভাবে করা হয় সেটা কিন্তু শিখেছি। 3 নম্বর সমস্যার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যা যথাক্রমে ছেলে হচ্ছে 450 জন এবং মেয়ে হচ্ছে যে 500। তো সেজন্য লিখেছি 450 ও 500। সুতরাং ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 450:500। 450 এবং 500 এর গসাগু হচ্ছে 50। তাহলে উভয়কে আমরা 50 দ্বারা ভাগ করেছি। 50 দিয়ে যদি আমরা 450-কে ভাগ করি তাহলে পাই 9, আর 50 দিয়ে যদি আমরা 500-কে ভাগ করি পাই 10। তাহলে 9:10 আমরা পেয়ে গেছি। সুতরাং স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতের সরলীকৃত রূপ হচ্ছে যে 9:10। এটাই হচ্ছে যে আমাদের উত্তর। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। আরো আশা করছি যতগুলো সমস্যার সমাধান করিয়েছি সবগুলো সমস্যার সমাধান তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। তোমরা বুঝছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো, আমার ক্লাসগুলো করতেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে। এরই মাধ্যমে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করে নিয়েছি। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো। এখানে ক, খ, গ, ঘ যে 4টা সমস্যা দেওয়া আছে, এই 4টা সমস্যার যে খালিঘরগুলো আছে সেই খালিঘরগুলো এখানে পূরণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ক নাম্বার প্রশ্নটা 2:3 সমান 8 খালিঘর। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে 5:6 সমান খালিঘর অনুপাত 36। গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে 7 খালিঘর সমান 42:54। এরপরে ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে খালিঘর অনুপাত 9 সমান 63:81। এই সমস্যার সমাধানগুলো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। 4 নম্বরে ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নাও। দেখো, ক নাম্বার প্রশ্নটা হচ্ছে 2:3 সমান 8 খালিঘর। আমরা জানি প্রতিটা অনুপাত হচ্ছে এক একটা ভগ্নাংশ। তাহলে
এই যে প্রতিটা অনুপাতের যে পূর্ব রাশি সেটা হচ্ছে লব, আর যে উত্তর রাশি সেটা হচ্ছে যে হর, সমান এটারও পূর্ব রাশি লব, আর যেটা বের করতে হবে উত্তর রাশি সেটা এখানে নিচে গিয়ে বসছে, অর্থাৎ হরে বসছে। এবার বা আমরা কি করব, কোনায় কোনায় গুণ করব। তাহলে 2 গুণ খালিঘর সমান 8 গুণ 3, আরো গুণন করছি, কি করছি যে আরো গুণন করছি যে, বা খালিঘর সমান এখানে দুইটা খালিঘরের সাথে কিন্তু গুণ আকার আছে, সেটা যখন আমরা এই পাশে নিয়ে আসবো অর্থাৎ পক্ষান্তর করব তখন এটা ভাগ হয়ে যাবে। তাহলে 8 গুণ 3 কে 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি তখন পাই যে 4, 4 দিয়ে যদি 3 কে গুণ করি 3 4 12, তাহলে সুতরাং খালিঘর সমান আমরা 12 পেয়ে গেছি। সুতরাং 2:3 সমান 8 অনুপাত খালিঘরের মধ্যে 12 বসছে, অর্থাৎ আমরা উত্তরটা পেয়ে গেছি খালিঘরের 12। চলো এবার খ নাম্বার প্রশ্নের সমাধানটা করে নিই। খ নাম্বার প্রশ্ন আছে 5:6 সমান খালিঘর অনুপাত 36। তাহলে এই অনুপাতের পূর্ব রাশি লবে বসছে, উত্তর রাশি হরে বসছে, সমান এটা পূর্ব রাশি খালিঘর লবে বসছে, উত্তর রাশি 36 সেটা হরে বসছে। এবার কোনায় কোনায় গুণ করব, অর্থাৎ আরো গুণন করব। মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, আরো গুণন করার সময় খালিঘরটা সবসময় বাম পাশে রাখবে, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে রাখবে। তাহলে 6 গুণ খালিঘর সমান 5 গুণ 36, এটা কোনায় কোনায় গুণ করলাম, পাশে লিখে দিয়েছি আমি আরো গুণন করে। বা খালিঘর সমান এই 6 এর সাথে খালিঘরটা কিন্তু গুণ আকারে আছে, তখন এই 6টা এখানে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 6 ভাগের এখানে যে অংশটা আছে অর্থাৎ ডান পাশে 5 গুণ 36 সেটা উপরে বসবে। 6 দিয়ে 36 কে ভাগ করলে হচ্ছে যে 6, 6 দিয়ে এবার 5 কে গুণ করলে 5 6 30। তাহলে আমরা সুতরাং খালিঘর সমান পেয়ে গেছি কত, 30। এবার আমরা খালিঘরের মধ্যে 30টা বসাই দিলাম। তাহলে সুতরাং 5:6 সমান 30:36, এটাই হচ্ছে যে উত্তর। চলো এবার গ নাম্বার প্রশ্নের সমাধানটা করে নিই। এবার গ নাম্বার প্রশ্নের সমাধান। গ এর প্রশ্নটা হচ্ছে যে 7 অনুপাত খালিঘর সমান 42:54। তাহলে এখানের পূর্ব রাশি 7 সেটা লবে বসছে, উত্তর রাশি খালিঘর যে হরে বসছে, সমান 42 অর্থাৎ পূর্ব রাশি লবে বসছে, আর 54 যে উত্তর রাশি সেটা হরে বসছে। বা খালিঘর দিয়ে এবার 42 কে গুণ, অর্থাৎ আরো গুণন। তাহলে খালিঘর গুণ 42 সমান এটা গুণ 7 গুণ 54। তাহলে এখানে পাশে লিখে দিতে পারে আরো গুণন করে, সেটা তোমরা লিখে দিবা যে আরো গুণন করে, লিখে দিলাম তোমাদের জন্য আরো গুণন করে। এবার পরের লাইনটা দেখো, এখানে খালিঘরটা 42 এর সাথে গুণ আকারে আছে, তাহলে খালিঘর সমান 42 যেটা আছে সেটাকে এখানে ভাগ আকারে লিখতে হবে, অর্থাৎ 7 গুণ 54 কে 42 দিয়ে ভাগ। প্রথমে আমরা কাটাকাটিটা দেখি, 7 দিয়ে 42 কে ভাগ করলে 6 7 42, 6 6 দিয়ে 54 কে ভাগ করলে 6 9 54 9। তাহলে আমরা সুতরাং খালিঘর সমান পেয়ে গেছি কত, 9। এবার আমরা খালিঘরের মধ্যে উত্তরটা লিখতেছি। সুতরাং 7:9 সমান 42:54, এটাই হচ্ছে যে গ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। চলো এবার ঘ নাম্বার প্রশ্নের সমস্যাটা সমাধান করে নিই। প্রশ্নটা হচ্ছে খালিঘর অনুপাত 9 সমান 63:81। এটার পূর্ব রাশি হচ্ছে খালিঘর লবে বসছে, উত্তর রাশি 9 হরে বসছে, সমান 63 পূর্ব রাশি লবে বসছে, 81 উত্তর রাশি যে হরে বসছে। এবার আমরা আরো গুণন করব, প্রথমে বক্স দিয়ে 81 কে গুণ করব। তাহলে খালি বক্স গুণ 81 সমান 9 দিয়ে 63 কে গুণ, 9 গুণ 63, পাশে লিখে দিয়েছি আরো গুণন করে। এবার 81 কিন্তু খালিঘরের সাথে গুণ আকারে আছে, তাহলে বা খালিঘর সমান যেহেতু এটা গুণ আকারে আছে সেটা এখানে আসলে ভাগ হয়ে যাবে, 9 গুণ 63 কে 81 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে 81 ভাগের 9 গুণ 63 লিখলাম। এবার 9 দিয়ে 81 কে ভাগ করলে 9 নং 81, 9 দিয়ে 63 কে ভাগ করলে 7 নং 63, 7 পেয়েছি। তাহলে আমরা সুতরাং খালিঘর সমান কি পেয়েছি, 7 পেয়েছি। তাহলে এবার আমরা উত্তরটা লিখে নেব। সুতরাং খালিঘরের মধ্যে আমরা 7 বসালাম, অনুপাত 9 সমান 63:81। আশা করছি তোমরা খুব ভালো মতো এই সমাধানগুলো বুঝে গেছো। এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমি 4 নাম্বার প্রশ্নের সমাধানটা করে নিলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনের 5 নাম্বার থেকে সমাধান করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি।
ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।